দেখা যাক এগুলা দিয়ে কি তৈরি করা যায়। এটা কিন্তু ফ্যানের খাঁচা। আমি এখন এই ফ্যানের খাঁচা দুটি নিয়ে যাব। আমার ভাই কিছু নিয়ে দোকানের মালগুলো নিয়ে ঘরে রেখে গেছে। এগুলো আমি এখন ছাদ বাগানে সবজি আবাদ করব। তো আমি নিয়ে চলে আসছি, পলিথিন কেটে নিয়ে আসছি, কেটে নিয়ে আমি বসিয়ে দিলাম। আর কিছু শুকনো পাতা ছিল কুসুরের, তা কুচি কুচি করে কেটে রেখেছিলাম আগে থেকে, শুকিয়ে গিয়েছে। এগুলো আমি এখন বসিয়ে দিব। শুকনো পাতাগুলো আমি সব ডালির মধ্যে বসিয়ে দিয়েছি আর সুন্দর করে এখন বেঁধে নিচ্ছি। তো আমি ডালির মধ্যে বসিয়ে দিয়েছি শুকনো পাতা, আর এখানে আমি বেঁধে নিচ্ছি ফাইন করে। 3টা আমি খাঁচিতে তৈরি করে নিচ্ছি এই বেডগুলো। শীতের সবজি এবার আমার তৈরি করা হয়নি। কয়েকটা পুঁয়ের গাছ আর 2টি সিম গাছ লাগিয়েছিলাম। তো ইঁদুরের যে উৎপাত, ইঁদুর কেটে কেটে সবগুলো নিয়ে চলে যাচ্ছে। মনটা খুব খারাপ, তবু আশা ছাড়িনি। দেখা যাক, ইঁদুরের উৎপাতে তো আমার সব গাছগুলো শেষ, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার বেডগুলো তৈরি হয়ে গিয়েছে। আর এখানে গোবর ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি এই কুসুরের পাতার উপর। যেহেতু শহর বাজারে মাটির অভাব, মাটি পাওয়া খুবই কষ্ট, মাটি জোগাড় করতে হয়। তো কোটা কাটা যত কিছু যা থাকে আমি শুকিয়ে রাখি, গাছেরই পাতাপোতাগুলো, ওগুলোই আমি বসিয়ে আবার গাছ তো রোপণ করতে থাকি। তো 3টা ঝুড়িতে আমি পাতা বসিয়ে দিয়েছি। এখন বালতিতে গোবর ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ভেঙে ভেঙে বসিয়ে দিচ্ছি। আর কিছু মিশ্রিত মাটি আছে, সেগুলো দিয়ে দিব। হাটে গিয়েছিলাম, দুনিয়া অনেক কিছুর বেছন কিনে নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন মিশ্রিত যেই খোল সার, ডিমের খোসা টোসা দিয়ে, গোবর সার দিয়ে যে মাটি তৈরি করা ছিল, সেটা এখন বসিয়ে দিলাম। এই গোবর ভেঙে দিয়েছি, তারপরে এখন বেসন ছিটিয়ে দেব। দেখা যাক আল্লাহ কতটুকু রিজিকে কী রাখে, তবে আশা ছাড়িনি। জীবনটা অনেক ছোট, কিন্তু স্বপ্নগুলো অনেক বড়। জীবন ছোট হলে কি হবে, স্বপ্ন তো মানুষ সবসময় বড়ই দেখে। আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি স্বপ্নটা আমার পূরণ করার জন্য, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এভাবে আমি বেডে বসিয়ে দিলাম এই যে গোল গোল ঝুড়ি, খাঁচির ফ্যানের খাঁচি, এগুলো দিয়েই এবারকার শীতের সবজি আবাদের চেষ্টা। হাটে গিয়েছিলাম, ফুলকপি চারা কিনে নিয়ে আসছি, বসিয়ে দিয়েছিলাম 5টা, ইঁদুরে খেয়ে নিয়েছে। তো পাশে থাকবেন। আল্লাহ।